হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আরও একবার এমন একটা ভিডিও নিয়ে যেখানে তোমরা একসাথে অ্যাক্টিভ এবং প্যাসিভ দু ধরনেরই লাইন দেখতে পাবে। এখানে আমি আজকে এমন কিছু লাইন প্রেজেন্ট করছি যে লাইনগুলোতে তোমরা দেখবে লাইনের শুরুর দিকে অ্যাক্টিভের ব্যবহার হয়েছে, তো তারপরে আসছে প্যাসিভের ব্যবহার। একসাথে অ্যাক্টিভ এবং প্যাসিভ একই সেন্টেন্সে ব্যবহার হচ্ছে। এটার মাধ্যমে একটা খুব ইন্টারেস্টিং প্র্যাকটিস তোমরা করতে পারবে এবং প্যাসিভের বিভিন্ন সেন্সগুলো অনেক ক্লিয়ারভাবে বুঝতে পারবে। তো দেখো, এখানে আমি যে লাইন্সগুলো লিখেছি সেখানে আমরা কি ধরনের কনসেপ্ট পাচ্ছি। প্রথম যে লাইনটা, আমি জানি কি লেখা হবে। আমি জানি কি লেখা হবে। সবার প্রথমে যদি এমন ধরনের লাইন কখনো দেখো, প্রথমে বোঝার চেষ্টা করবে লাইনটার দুটো অংশ ঠিক কোনগুলো। তাহলে যদি আমরা এই লাইনটার মধ্যে দুটো অংশ ফাইন্ড আউট করার চেষ্টা করি, একটা অ্যাক্টিভ আর একটা প্যাসিভ, সেটা হবে এই প্রথমে যে আমি জানি এটা হলো একটা অংশ, আর একটা হচ্ছে কি লেখা হবে এটা আরেকটা অংশ। কোনটা অ্যাক্টিভে কোনটা প্যাসিভে? দেখো, যে কর্তা বা সাবজেক্ট যে আছে সে যে কাজটা করছে সেটা যদি সরাসরি বলা থাকে তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, আর যদি সেটা না বলা থাকে সরাসরিভাবে তখন সেটা হবে প্যাসিভ। এখানে প্রথম অংশটা আমি জানি, আমার জানা বিষয়টা কোনো কিছুর দ্বারা প্রভাবিত হচ্ছে না, আমি নিজেই জানছি এরম সেন্সে, তো এটা হলো অ্যাক্টিভ। কিন্তু তারপরে যেটা বলা হয়েছে কি লেখা হবে, মানে কার দ্বারা কি লেখা হবে এরম টাইপের একটা ব্যাপার। তো তার মানে সেই বিষয়টাই, লেখা হওয়ার বিষয়টা প্রভাবিত হচ্ছে কিছুর দ্বারা, তো সেরম সেন্সে কিছু বা কারো ব্যক্তির দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, তো সেরম সেন্সে ওটা প্যাসিভে আছে। তো প্রথম অংশটা অ্যাক্টিভ, পরের অংশটা প্যাসিভ। চলো আমরা সেই মতন চেঞ্জ করি। প্রথমে আছে আমি জানি, তো আমার জানা বিষয়টা, যখন এমন কথা বলি জানি, যাই, খাই, শুনি এরম কথা, তার মানে সেটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাতে লিখবো। তো আমি প্রথমে লিখবো আই জানি, তাই জন্য আই নো। আমি জানি, তারপরে কি বলা হয়েছে? বলা হয়েছে দেখো কি লেখা হবে, এখনো হয়নি, হবে মানে ফিউচারে হবে, সিম্পল ফিউচার টেন্সে বলা হয়েছে। তো কি সেন্সে? দেখো এখানে যেভাবে বলা হচ্ছে কি লেখা হবে মানে হোয়াট সেটা লিখতে হবে। আই নো হোয়াট লেখার পরে এটাই, এই হোয়াটটাকেই এখানে আমায় সাবজেক্টের পজিশনে হোয়াটটাকে ধরে নিয়ে করতে হবে। তো তাহলে হোয়াটের পরে আমরা লিখব, লেখা হবে যেহেতু সিম্পল ফিউচারে প্যাসিভ হচ্ছে তাই জন্য হোয়াটের পরে লিখব উইল, তারপরে লিখব বি, আর লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম। তো হোয়াট উইল বি লেখা, তার মানে রাইটের থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন। What will be written? হয়ে গেল I know what will be written। তাহলে I know এই অংশটা হলো অ্যাক্টিভ, তারপরে বাকি অংশটা হচ্ছে প্যাসিভ। বোঝা যাচ্ছে? একদম সিম্পল ব্যাপার। পরের লাইনটা দেখো, তারা দেখালো যে এটা মুছে ফেলা হতে হবে। তারা দেখালো যে এটা মুছে ফেলা হতে হবে, এরম একটা সেন্স। এই যে লাইনটা প্রথমটার মধ্যে বলা হচ্ছে তারা দেখালো, মানে এখানে ডিরেক্টলি তারা যে আছে তারাই কাজটা করছে, তাহলে ওটা হলো অ্যাক্টিভ। এরপরে বলা হচ্ছে এটা মুছে ফেলা হতে হবে, মানে কারোর দ্বারা এটা হতে হবে, এরম একটা সেন্সে বলা হচ্ছে যে মুছে ফেলা হতে হবে। এখানে যে জিনিসটা অন্যের দ্বারা হচ্ছে তার মানে ওটা প্যাসিভে আছে, প্রথম অংশটা অ্যাক্টিভে আছে। লিখে ফেলি, প্রথমে আছে তারা দেখালো, করলো, খেলো, গেল, তার মানে এই দেখালো সেন্স আসছে মানে সিম্পল পাস্ট টেন্স, সাবজেক্ট, তারপরে আমরা ব্যবহার করব ভার্বের সেকেন্ড ফর্ম। লেখা যাক, প্রথমে আছে তারা, তো তার মানে দে, তারা দেখালো মানে কি শো করলো, শো এর থার্ড ফর্ম শোড, দে শোড। তারা দেখালো যে, তার মানে দ্যাট, দে শোড দ্যাট, তারা দেখালো যে হলো। তারপরে এটা মুছে ফেলা হতে হবে, এই যে সেন্সটা, এটা একটু আমরা মানে ওই যে ব্যবহার করেছিলাম, তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে ওয়াজ টু, ওয়্যার টু, অ্যাম টু, ইজ টু, আর টু, এই ধরনের কনসেপ্ট থেকে লিখবো। ওকে, তো তোমরা জানো এই রিলেটেড ম্যাটারে আমি ভিডিও করেছি, যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে চেক করে নিও। ওকে, তো যাই হোক, তো এই যে বিষয়টা, এটা মুছে ফেলা হতে হবে, এটা, এই জিনিসটা আমাদের আগে লিখতে হবে। লেখা যাক, দে শোড দ্যাট, এটা সেন্সে ইট লিখলাম, ইট মুছে ফেলা হতে হবে, এটা
পাস্ট টেন্সে বলা হচ্ছে করতে হবে এরকম একটা সেন্স, বা করতে হয় বা হতো ইত্যাদি রকমের সেন্স এটা ধরতে পারি। তো সেই অর্থে ইট ওয়াজ, এরপর ওয়াজ এর পরে টু দেব। ইট ওয়াজ, যেহেতু ওখানে শোড লিখেছি মানে পাস্ট টেন্স, তাই জন্য এখানেও ব্যালেন্স করে পাস্টের অ্যাপ্লাই করলাম। ওকে, তো ইট ওয়াজ টু, টু এর পরে কি করব, মুছে ফেলা হতে হবে। তো ইট ওয়াজ টু বি, টু বি মুছে ফেলা মানে হচ্ছে ইরেজ করা, সেটার থার্ড ফর্ম। ইট ওয়াজ টু বি ইরেজড, দে শোড দ্যাট ইট ওয়াজ টু বি ইরেজড, এটা মুছে ফেলা হতে হবে বা হতে হতো এরকম একটা সেন্সে বলতে পারি আমরা। তো সেরকম অর্থে আমরা এটাকে করলাম। এখানে দেখলাম প্যাসিভের সেন্সটা আসলো এই জায়গাটায়, টু বি ইরেজড, টু বি ইরেজড বাই সামওয়ান, মেবি কারোর দ্বারা হবে এরকম একটা সেন্সে। তো এখানে প্যাসিভের সেন্স শেষে আসলো, প্রথমে আসলো অ্যাক্টিভের সেন্স। পরের লাইনটা দেখো কি বলা হয়েছে, আমরা লোকটাকে দেখলাম যাকে সাহায্য করা হয়েছিল। ওকে, আমরা লোকটাকে দেখলাম যাকে সাহায্য করা হয়েছিল। প্রথম যে অংশটা, এই যে আমরা লোকটাকে দেখলাম, এই অংশটার মধ্যে সাবজেক্টে যারা আছে আমরা, তারাই তো কাজটা করছে, যে তারাই দেখলো বলছে, তাহলে এটা হলো অ্যাক্টিভের সেন্স। এরপরে বলা হচ্ছে যাকে সাহায্য করা হয়েছিল, কারোর দ্বারা সাহায্য করা হয়েছিল, তার মানে এখানে আসছে প্যাসিভের সেন্স। লেখা যাক, প্রথমে আছে লোকটাকে দেখলাম, আগের লাইনে বলা হয়েছে তারা দেখালো, ওই ধরনেরই সেন্স আসছে, দেখলাম, করলাম, খেলাম, এরকম মানে সিম্পল পাস্ট টেন্স, সেইভাবে লিখব। তো আমরা লোকটাকে দেখলাম, লেখা যাক আমরা লোকটাকে দেখলাম, দেখলাম মানে সি ভার্ব দেখা, সেটার থেকে পাস্ট, উই স, আমরা দেখলাম, আমরা কি দেখলাম, আমরা লোকটাকে দেখলাম, উই স দ্য ম্যান, উই স দ্য ম্যান, আমরা লোকটাকে দেখলাম। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, যাকে সাহায্য করা হয়েছিল, যাকে, তার মানে এখানে দ্য ম্যান হু, যাকে সাহায্য করা হয়েছিল কারোর দ্বারা। তো এখানে যেহেতু লাইনটা এরমভাবে বলা হচ্ছে যে এই সাহায্য যে করা হয়েছিল এটা কিছুটা সময় আগে হয়েছিল, এরমভাবেই বলা হচ্ছে যে আমরা লোকটাকে দেখলাম যাকে সাহায্য করা হয়েছিল, মানে কাজটা আগে হয়ে গেছিল, আমাদের দেখারও আগে হয়ে গেছিল, তার মানে এটা যে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, তারও অতীত, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা জানো যে দুটো যখন সেন্টেন্স থাকে পাস্টে, তার মধ্যে একটা সেন্টেন্স যেটা বেশি পুরনো, সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্টের অ্যাপ্লাই করে দিই, এখানে তাই করব, সেজন্য পাস্ট পারফেক্ট করব। এবার পাস্ট পারফেক্টে তো প্যাসিভ হবে, তার মানে হ্যাড বসবে, বিন বসবে, ভার্বের থার্ড ফর্ম হবে। ওকে, তাহলে যাকে সাহায্য করা হয়েছিল, হু হ্যাড বিন, হু হ্যাড বিন, হু হ্যাড বিন কি, সাহায্য করা মানে হেল্প, তার থার্ড ফর্ম, হু হ্যাড বিন হেল্পড, হয়ে গেল। উই স দ্য ম্যান হু হ্যাড বিন হেল্পড, আমরা দেখলাম ওই লোকটাকে যাকে সাহায্য করা হয়েছিল। এখানে যে লাইনটা লেখা হলো, এটা বলো দেখি কোন ক্লজে লেখা হয়েছে? ঠিক ধরেছ, এই লাইনটা রিলেটিভ ক্লজে আছে। কি করে বুঝতে পারলাম? দেখো এখানে এই যে হু কথাটা রয়েছে, হু এটা কাকে নিয়ে বলছে? হু এখানে এই ম্যানকে নিয়ে বলছে, লোকটার কথা বলছে, লোকটা যে, তো এরকম একটা সেন্সে, এবং এই হু থেকে শুরু করে হু হ্যাড বিন হেল্পড, এই টোটালটাই এই ম্যানকে পয়েন্ট করে বলছে, তাই জন্য এটা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। ওকে, যাই হোক, পরের লাইনে এসো, কি বলা হচ্ছে দেখো, সে বাড়ি পৌঁছালো কিন্তু তা আশা করা হয়নি। ওকে, সে বাড়ি পৌঁছালো, সে তো বাড়ি পৌঁছে গেল, কিন্তু যে সে পৌঁছে গেল সেই আশাটা করা হয়নি। তো এখানে একটা অতীতকালের সেন্স দেখতে পাচ্ছি, দুটো ক্ষেত্রেই সিম্পল পাস্টের ব্যাপার আছে। প্রথমে সেই বাড়ি পৌঁছালো, এখানে যে আর কি কর্তা, সাবজেক্ট যে, সেই তো কাজটা করছে, সে পৌঁছালো, তাহলে এটা হয়েছে অ্যাক্টিভ। এরপরে দেখো, কিন্তু তা আশা করা হয়নি, মানে কারোর দ্বারা আশা করা হয়নি, এরকম একটা ব্যাপার, তাহলে প্যাসিভ হয়েছে। লেখা যাক সেই মতন, প্রথমে সে বাড়ি পৌঁছালো, তো হি, সেই অর্থে হি দিলাম, বাড়িতে পৌঁছালো, পৌঁছানো মানে রিচ করা, রিচ তার থার্ড ফর্ম, হি রিচড, হি রিচড হোম, হি রিচড হোম, কিন্তু বাট তা আশা করা হয়নি, এখানে তা সেন্সে ইট ব্যবহার করতে পারি, বাট ইট আশা করা হয়নি, তো ইট
ওয়াজ, সিম্পল পাস্ট টেন্সে আমরা এটা লিখতে পারি। তো ইট ওয়াজ নট আশা করা হয়নি, তো এক্সপেক্টেড। It was not expected. He reached home but it was not expected. এটা আশা করা হয়নি। হয়ে গেল একদম সিম্পল ব্যাপার। পরের লাইনটা দেখো, তুমি আমায় ডাকলে যখন সঙ্গীত বাজানো হচ্ছিল। তুমি আমায় ডাকলে যখন সঙ্গীত বাজানো হচ্ছিল। এই যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে, এই লাইনটার মধ্যেও দুটো অংশ আছে অবভিয়াসলি। সেটা কোনটা? প্রথমে তুমি আমায় ডাকলে এটা হলো একটা অংশ, তারপর যখন সঙ্গীত বাজানো হচ্ছিল এটা একটা অংশ। প্রথম যে পার্টটা তুমি আমায় ডাকলে, এই যে অংশটা, এটার মধ্যে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যে আছে সে নিজেই কাজটা করছে। তুমি আমায় ডাকলে মানে তুমি ডাকলে আমায়, বিষয়টা তাই। তাহলে এখানে সাবজেক্টে কিন্তু কাজটা করছে যে সরাসরিভাবে, সেটা আমরা বুঝতে পারছি। এখানে কোনো দাঁড়া ব্যাপার আসছে না। কিন্তু যেই আমরা পরের অংশটায় আসছি, সঙ্গীত বাজানো হচ্ছিল, সঙ্গীত বাজানোর কাজটা চলছিল, তার মানে কারোর দ্বারা কাজটা চলছিল, এরকম সেন্সে ওখানে প্যাসিভ আসছে। প্রথম অংশে আমরা তুমি আমায় ডাকলে, এই যে অংশটা অ্যাক্টিভে আছে, ওখানে ডাকলে, করলে, খেলে এমন সেন্স যেহেতু, তাই জন্য সিম্পল পাস্টের ব্যবহার দেখছি। সেই মতন লিখব। তো তুমি আমায় ডাকলে লেখা যাক তুমি, ইউ, আমায় ডাকলে কল করা, তার সাথে ইডি, ইউ কল্ড, কাকে ডাকলে? আমায়। ইউ কল্ড মি, এখান থেকে লিখি ইউ কল্ড মি, তুমি আমায় ডাকলে যখন, মানে when ইউ কল্ড মি when সঙ্গীত বাজানো হচ্ছিল, গান বাজার কাজটা চলছিল। এবার চলছিল যখনই বোঝায়, তার মানে তো কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্টে চলছিল, তাই জন্য পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা প্যাসিভ করি তখন ওয়াজ বা ওয়্যার আসে, বিইং আসে, আর হয় V3, সেটা এখানে করব। when সঙ্গীত, তার মানে দ্য মিউজিক was being, you called me when the music was being, বাজানো মানে হচ্ছে প্লে হওয়া, প্লে তার থার্ড ফর্ম, প্লেড, was being played হলো। you called me when the music was being played, এরকম ভাবে লাইনটা হয়ে গেল। তাহলে প্রথম যে অংশটা you called me, এই পার্টটা হলো অ্যাক্টিভে, তারপরে when the music was being played এটা হচ্ছে প্যাসিভে, হয়ে গেল। পরের লাইনটা এসো, আমি তোমায় বললাম যে এটা শেষ হয়ে থাকতে পারতো। আমি তোমায় বললাম যে এটা শেষ হয়ে থাকতে পারতো। ওকে, এইবার এই যে লাইনটা, এটার প্রথমে অংশটা কি বলা হচ্ছে? আমি তোমায় বললাম যে, এখানে বলার কাজটা কে করছে? আমি করছি, তাহলে আমি হলো সাবজেক্ট। তারপরে যে এটা শেষ হয়ে থাকতে পারতো, শেষ নিজে নিজে হতো না, কারোর দ্বারা হয়ে থাকতে পারতো, এরকম সেন্সে এই অংশটা আমরা প্যাসিভ করব। লেখা যাক, প্রথমে আছে আমি তোমায় বললাম, তো এই কথাটা লিখি, করলাম, খেলাম, গেলাম, বললাম, সিম্পল পাস্ট, আরও একবার হয়েছে। লেখা যাক আমি, তো আই, তোমায় বললাম, তো আই টোল্ড ইউ, আমি তোমায় বললাম, তারপরে যে দ্যাট, এটা শেষ হয়ে থাকতে পারতো, এটা মানে হলো ইট, ওকে। ইটের পরে বলা হচ্ছে শেষ হয়ে থাকতে পারতো, এরম যখন কথা হয়, হয়ে থাকতে পারতো এরম টাইপের, তখন আমরা সেক্ষেত্রে উড হ্যাভ, কুড হ্যাভ এইসব টাইপের সেন্স অ্যাপ্লাই করে থাকি। তো এটা হয়তো নি, হয়ে থাকতে পারতো, হতো আর কি, হয়নি, এমন সেন্সে উড হ্যাভের ব্যবহার করে আমরা লাইনটা লিখতে পারি। ওকে, তো ইটের পরে আমরা লিখব ইট উড হ্যাভ, যেই হ্যাভ দেব, হ্যাভ মানে হচ্ছে পারফেক্টের সেন্স, তো যখন পারফেক্টের সেন্স আসে তাহলে তো বিন আসবে, যেহেতু প্যাসিভ করছি, তাই জন্য ইট উড হ্যাভ বিন। হ্যাভ বিন কি? শেষ হয়ে থাকতে পারতো, শেষ হওয়া মানে কমপ্লিট হতে পারে, ফিনিশ হতে পারে, এরকম কিছু লিখতে পারি। তো ইট উড হ্যাভ বিন ফিনিশড লেখা যাক। ওকে, I told you that it would have been finished, এটা শেষ হয়ে থাকতে পারতো, এটা আমি তোমায় বলেছিলাম, এরকমভাবে ব্যাপারটা হয়ে গেল। পরের লাইনটা দেখো, সেখানে কি বলা হচ্ছে, যদিও তারা জানতো কিছুই ব্যাখ্যা করা হলো না, যদিও তারা জানতো কিছুই ব্যাখ্যা করা হলো না, এরকমভাবে বলা হয়েছে। প্রথমে বলা হচ্ছে যদিও,
এখানে যদিও তারা জানতো, তাদের যে জানাটা সেটা কারোর দ্বারা প্রভাবিত হয়নি, তারা এমনিই জানতো। তো এটা কাইন্ড অফ এই প্রথম অংশটার মতন, আমি জানি বলা হয়েছিল সেরকম ধরনেরই সেন্সে, শুধুমাত্র টেন্সটা আলাদা। এখানে বলা হচ্ছে তারা জানতো, তো এখানে জানতো মানে পাস্টের কথা বলা হয়েছে। তো আমরা এটা সিম্পল পাস্টে এই অংশটা লিখবো, যেটা হলো অ্যাক্টিভ। লেখা যাক যদিও দো, যদিও অর্থে দো। দো লেখার পরে কি করব, তারা মানে দে, দো দে। যদিও তারা কি করতো, তারা জানতো, তারা জানতো। তো তার মানে জানা মানে হচ্ছে নো, সেটার পাস্ট। দো দে নিউ, যদিও তারা জানতো, তারপরে কি কিছুই ব্যাখ্যা করা হলো না। এখানে একটা কমা দাও, কিছুই ব্যাখ্যা করা হলো না মানে কারোর দ্বারা ব্যাখ্যা করা হলো না, এরকম একটা ব্যাপার। এবার আমি তোমাদের আগেও বলেছি, যখন দেখা যায় কিছুই আর তার সাথে সাথে না আছে, সেই সেন্সে আমরা একসাথে ওটা বলতে পারি নাথিং, তাই তো? সেটা করব। তো নাথিং, কোনো কিছুই লেখা যাক, কিছুই না, নাথিং। দেওয়ার পরে কি করব, তারপরে দেখো লেখা আছে ব্যাখ্যা করা হলো না, সিম্পল পাস্টে লাইনটা লিখতে হবে, নাথিং ওয়াজ, নাথিং ওয়াজ। ব্যাখ্যা করা মানে এক্সপ্লেন করা, এক্সপ্লেন তার থার্ড ফর্ম, নাথিং ওয়াজ এক্সপ্লেইনড। হলো। দো দে নিউ, যদিও তারা জানতো, কিছুই ব্যাখ্যা করা হলো না, নাথিং ওয়াজ এক্সপ্লেইনড। এরকমভাবে হয়ে গেল, ঠিক আছে? পরের লাইনটা এসো, যখন এটা তুমি ছোঁ জোর আওয়াজ উৎপন্ন করা হয়। যখন এটা তুমি ছোঁ জোর আওয়াজ উৎপন্ন করা হয়, দেখো এখানে যে সেন্সটা আসছে এটা বলা যেতে পারে যে এইখানে প্রথম দিকে আমি জানি, যে কথাটা বলেছিলাম ওই আমি জানির মতন, যেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এখানে বলা হচ্ছে যখন এটা তুমি ছোঁ বা টাচ করো, যখনই তুমি স্পর্শ করো, যখনই তুমি ছোঁ, তখনই এমনটা হয়, অলওয়েজ এটা হয়। সেটা কি হয়, যে একটা জোরে আওয়াজ উৎপন্ন হয় তার থেকে, এই ব্যাপারটা। প্রথম অংশটার মধ্যে তুমি যে ছোঁ বলা হচ্ছে, এই কাজটা তো সে নিজেই করে, তুমি নিজেই ছোঁ, এখানে কোনো কারোর দ্বারা হচ্ছে না, তুমি ডিরেক্ট করছো, তাহলে এটা অ্যাক্টিভ। এরপরে জোর আওয়াজ উৎপন্ন করা হয় কোনো কিছুর দ্বারা, কোনো সিচুয়েশনের দ্বারা, কারোর দ্বারা, এরকম একটা কিছু হবে। তো এরকম অর্থে এটা প্যাসিভে হচ্ছে, সেই মতন লিখব। প্রথমে যখন এটা তুমি ছোঁ, তো প্রথমে যখন আছে লেখা যাক, তার মানে ওয়েন, ওয়েন যখন। এটা তুমি ছোঁ মানে তুমি ছোঁ এটা, এটা লিখতে হবে। তো ওয়েন ইউ, সিম্পল প্রেজেন্টে লিখব ওয়েন ইউ টাচ, ওয়েন ইউ টাচ কি এটা, ইট, ওয়েন ইউ টাচ ইট, ওয়েন ইউ টাচ ইট জোর আওয়াজ উৎপন্ন করা হয়। তো লেখা যাক জোর আওয়াজ মানে আমরা এক কথায় বলতে পারি নয়েজ, ঠিক আছে? নয়েজ। তো ওয়েন ইউ টাচ ইট, আ নয়েজ বলা যেতে পারে, একটা আওয়াজ, আ নয়েজ উৎপন্ন করা হয়, নিয়মিত হয়, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই অর্থে অ্যাম ইজ আর এর মধ্যে একটা বসবে, আর বসবে ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো ওয়েন ইউ টাচ ইট আ নয়েজ ইজ, উৎপন্ন মানে হচ্ছে প্রডিউস করা, প্রডিউস দ্য থার্ড ফর্ম, প্রডিউসড, আ নয়েজ ইজ প্রডিউসড। হলো, ওয়েন ইউ টাচ ইট আ নয়েজ ইজ প্রডিউসড। হলো, এরমভাবে জিনিসটা করা হয়ে গেল, যেখানে দেখলাম প্রথম অংশটার মধ্যে অ্যাক্টিভ, পরে রয়েছে প্যাসিভ। এই ওভারঅল ম্যাটারটা যেটা এখানে আমি লিখলাম সেটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও, আমি সরে দাঁড়াচ্ছি। তো আজকের ভিডিও তবে এই পর্যন্তই। এখানে যে ধরনের কনসেপ্টটা আমি প্রেজেন্ট করলাম, এরকম ধরনের লাইন তোমরাও বানাও, সেই ধরনের লাইন বানিয়ে সেটা ট্রান্সলেট করার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আমি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, কোনো ইম্পর্টেন্ট ম্যাটার বা কোনো ইন্টারেস্টিং কনসেপ্ট যদি তোমাদের মাথায় এসে থাকে যেটার উপরে ভিডিও হলে ভালো হয়, নির্দ্বিধায় আমাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি তার উপরে ভিডিও নিয়ে চলে আসবো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।